একসময় রাজ্যের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক মুখ ছিলেন তিনি। দলে তার নির্দেশই ছিল শেষ কথা। কিন্তু সরকার বদলের পর সেই রাজনৈতিক সমীকরণ অনেকটাই পাল্টে গিয়েছে। আদালতের ভৎসনা থেকে শুরু করে প্রশাসনিক কড়াকড়ি, একের পর এক চাপে পড়তে হয়েছে তাঁকে। সে এক সময় ছিল শাসক দলের সেনাপতি নামে পরিচিত ছিলেন তিনি। অনেকে তাঁকে দলের সেকেন্ড ইন কমান্ড বলেই ডাকতেন। দলনেত্রীর পর তাঁর কথাই ছিল শেষ কথা। তবে রাজত্ব গেছে, শেষ সময়ও আর নেই। তাই কালের নিয়মে সেই দাপাদাপিও আর নেই। বলা ভালো, কালের নিয়মে বেশ ল্যাজে গোবরেই হচ্ছেন তিনি। কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে আগেই আদালতে ধমক খেতে হয়েছিল ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার তাঁর অফিসে পড়ল একেবারে বুলডোজারের কোপ। দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ছিল, যে সে কার্যালয় নয়, বিশালাকার এক কার্যালয়। বর্তমানে অভিযোগ উঠছে সেই কার্যালয় বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। বৈধ বিল্ডিং প্ল্যান এবং প্রয়োজনীয় অনুমোদনের নথি ছাড়াই ওই কার্যালয় নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ। পরপর একাধিক নোটিশ পাঠানো হলেও তার কোনো জবাব না মেলায় প্রশাসন কড়া পদক্ষেপের পথে হাঁটে বলে জানা যায়। এ বিষয়ে অভিষেক বা তাঁর দলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ৩০শে জুন প্রথম নোটিশ পাঠানো হয় সংশ্লিষ্ট কার্যালয়ে। পরে ২৭শে জুলাই দ্বিতীয় নোটিশও দেওয়া হয়। পাশাপাশি ১৫ই জুলাই দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসনের দপ্তরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথি পেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযোগ, কোনো নোটিশেরই উত্তর দেওয়া হয়নি এবং নির্ধারিত দিনেও হাজিরা দেওয়া হয়নি। যারা আনন্দে মেতেছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হচ্ছে বলে, আর যারা বলছেন অবৈধ, 15 তারিখ হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল, সেখানেও আমাদের প্রতিনিধিরা গেছিল এবং কিসের বেসিসে কমপ্লেনটা ফাইল হয়েছে, কমপ্লেনের একটা কপি চাওয়া হয়েছিল, সেই কমপ্লেনের কপি জেলা প্রশাসন দিতে পারেনি। এরপরেই প্রশাসন আরও কঠোর অবস্থান নেয়। স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ দাস বলেন, এখানে একটি বেকারি ছিল, সেটিকে পুড়িয়ে অবৈধভাবে এই অফিস তৈরি করা হয়। এই জমি লিপস অ্যান্ড বাউন্সের নামে কেনা। হাইকোর্টের নির্দেশে ইডি সেই জমি বাজেয়াপ্ত করেছে। এটা এমপি অফিস, মানে অবৈধ এমপি অফিস, অবৈধ এমপির অবৈধ এমপি অফিস। অভিষেক ব্যানার্জি একটা অবৈধ এমপি, ছাপ্পা ভোটে জেতা এমপি, যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি। ও এখানটায় এই রাতারাতি একটা বেকারিকে পুড়িয়ে, সেই বেকারিটাকে পুড়িয়ে ওই 4 তলা অবৈধ বিল্ডিংটা করে, যার কোনো পারমিশন ছিল না, এবং ওই জমিটা কেনা হয় লিপস অ্যান্ড বাউন্সের নামে, যেটা হাইকোর্টের থেকে সিজ করা আছে ওই জমিটা। সেই জমিটাকে ইডি সিজ করে গেছে। সেই জমিটার বিল্ডিংটা একটা অবৈধ, সেইটাকে আজকে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হচ্ছে। এই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের আদরের শুভেন্দুদা, আমাদের ডিএম, আমাদের এখানকার এসপি, পুলিশ প্রশাসন, সকলকে আমি ধন্যবাদ দেব যে এতদিনে আমাদের যে দাবিটা ছিল, যে এই অবৈধ বিল্ডিংটাকে শেল্টার করে অভিষেক ব্যানার্জি যেভাবে ক্রিমিনাল রাজ শুরু করেছিল এবং এখানে পুলিশ প্রহরায় যেভাবে ক্রিমিনাল থাকতো, সেই ক্রিমিনাল রাজের আজকে প্রথম ধাপটাকে ভাঙা হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙার কাজ শুরু হতেই ঘটনাস্থলে জড়ো হন বহু বিজেপি কর্মী ও সমর্থক। তারা কার্যালয়ের সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন, যা ঘিরে এলাকায় রাজনৈতিক পারদ এক ধাক্কায় অনেকটাই চড়ে যায়। শনিবারের ঘটনাকে ঘিরে আমতলা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেদিকে বিশেষ নজর রাখা হয়। কার্যালয় সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের ভিড়ও নিয়ন্ত্রণ করা হয়। শনিবার সকাল থেকে কার্যালয় চত্বরে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং প্রশাসনের আধিকারিকদের উপস্থিতি চোখে পড়ে। গোটা এলাকা গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়। ঘটনাস্থলে উপস্থিত থাকেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পাশাপাশি প্রস্তুত রাখা হয় দমকল বাহিনীকেও। ভাবছেন বুলডোজার চালিয়ে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে দমিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। আর আপনি বাড়ি ভাঙুন, পার্টি অফিস তো মন্দির আমাদের কাছে। যদি কেউ ভাবে পার্টি অফিস ভাঙে, যদি কোনো অবৈধভাবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস কেউ করে, সে পার্টি অফিস আপনারা যথাযথ সরকারি ব্যবস্থা নিতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু এই জায়গাটা তো সরকারি নয়, কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে।
এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত, কথা দিয়ে গেলাম। এই গত 15 তারিখের কথা বলছি, আজ থেকে 2 দিন আগে, আজকে 18 তারিখ। 2 দিনের মধ্যে একদম 1 তলা 2 তলা বুলডোজার দিয়ে প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে খালি জেলা প্রশাসনের লোক নয়, মানে পুলিশ বা বিডিও বা বিএলআরও, খালি সরকারি আধিকারিক নয়, বিজেপির নেতারা বিজেপির ঝান্ডা নিয়ে গেরুয়া ভেট্টি মাথায় বেঁধে গেরুয়া উত্তরীয় পরে মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। আমরা এক্ষুনি চিফ জাস্টিসের মহামান্য প্রধান বিচারপতি যিনি ওএসডি রয়েছেন তাকে একটি ইমেল পাঠিয়েছি, সমস্ত ভিডিও অ্যাটাচ করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করবো এই মামলা মেনশনিং করে শুনানি করার, এবং সুপ্রিম কোর্ট অব্দি আমরা যাব। ভিডিওয় যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না, আইনের হাত অনেক দূর। যদি ভাবেন যে বিজেপির নেতারা আমাদের বাঁচাবে, আর যারা তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর, পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া। যে ধারায় যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। আমি হুঁশিয়ারি দিচ্ছি না, যে আইনে আপনি ভেঙেছেন একই আইন প্রযোজ্য করেই ভাঙা হবে। যারা তৃণমূল কংগ্রেসকে ভাবছে যে দুর্বল করব, দল ভেঙে তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেবো, আগুনে জ্বালিয়ে দেবো, সেই আগুনের স্ফুলিঙ্গগুলো থেকে তৃণমূল কংগ্রেস আবার জন্ম নেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। যারা প্রশাসনকে ব্যবহার করে মিথ্যা মামলায় কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে, আমরা প্রায় 2 মাস ধরে এখানে মমতা ব্যানার্জির বাসভবনে এবং তৃণমূল কংগ্রেসের সেন্ট্রাল অফিসে রয়েছি। প্রায় 1000 জন কর্মীর বেল অ্যান্টি বেল আমরা করিয়েছি, বিচার ব্যবস্থার দ্বারস্থ হয়েছে। যখন একটা কেস সাবজুডিস রয়েছে, একটা মামলা করা হয়েছে মে মাসের 7 তারিখ 8 তারিখ, আজকে জুলাই মাসের 18 তারিখ, আপনি সেই মামলা উপেক্ষা করে নিজের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে, নিজের হাতে কত ক্ষমতা সেই দেখাতে গিয়ে বুলডোজার মডেল, ভোটের আগে ছিল অন্নপূর্ণা ভান্ডার আর ভোটের পরে বুলডোজার, এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। তো যারা ভাবছেন বুলডোজার চালিয়ে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে দমিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু চর্চা। রাজ্যের সরকার পরিবর্তনের পর থেকেই একাধিক বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন। সেই অভিযানেই এবার অভিষেকের আমতলার কার্যালয়কে ঘিরেও প্রশাসনের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এর আগেও কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং কালীঘাট রোডে অভিষেকের 2টি ঠিকানায় বেআইনি নির্মাণের অভিযোগে কলকাতা পুরসভার পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিশের প্রেক্ষিতে ব্যাখ্যাও তলব করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ে বুলডোজার চালানোর ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানুতর আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। पश्चिम बंगाल में देर इज़ द रूल ऑफ लॉ, नॉट द लॉ ऑफ द रूलर्स। जो सालों से ये तृणमूल कांग्रेस अमल में देखा गया था, इलीगल कंस्ट्रक्शन, इलीगल काम, इलीगल सिंडिकेट, ये सब चल रहा था, इलीगल माफिया, उसका अंत हो गया है। भय आउट हुआ, भरोसा इन हुआ, और पश्चिम बंगाल में अभी जिस तरह से रूल ऑफ लॉ शुरू हुआ है, उसमें कोई भी इलीगल कोई स्ट्रक्चर हो या इलीगल कोई भी एक्टिविटी, बस जीरो टॉलरेंस है। सम्मानीय मुख्यमंत्री जी ने, श्री शुभेंदु अधिकारी जी ने खुद बोल दिया इस विषय में। देखिए अभिषेक बनर्जी कैसे फाइट करते हैं हम देख लिए हैं। जब पुलिस 500 पुलिस साथ पे रहता है या 1000 पुलिस रहता है, वो एक तरह रहता है, और पुलिस जब नहीं रहता है वो क्या होता है, कब भाग रहता है, कब बिल्ली बन जाता है, वो हम लोग देख लिए। প্রশাসনের দাবি বেআইনি নির্মাণের বিরুদ্ধে এই পদক্ষেপ, ফলে এই অভিযান নিছক প্রশাসনিক পদক্ষেপ নাকি এর পেছনে রাজনৈতিক বার্তাও রয়েছে, তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। এখন নজর এই ঘটনার পর তৃণমূল কী অবস্থান নেয় এবং রাজ্যের বেআইনি নির্মাণ বিরোধী অভিযানে আর কোন কোন প্রভাবশালীর নাম সামনে আসে। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর প্লাস নিউজ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার
মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।